আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরাইরাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু সুলামা মিনান নাসি আলাইহি সাদাকাতুন কুল্লা ইয়ামিন তাতলুউ ফিহি শামসু ইয়াহাদিলু বাইনাল ইসনাইনি সাদাকাতুন wa yu'inu rasulah ala dabbaatihi। আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রত্যেক জোড়ার প্রতি সদকা রয়েছে। প্রতিদিন যাতে সূর্য উদিত হয় দুইজন লোকের মধ্যে সুবিচার করাও সদকা। কাউকে সাহায্য করে সাওয়ারিতে আরোহণ করিয়ে দেওয়া সদকা, বা তার উপরে তার মালপত্র তুলে দেওয়া সদকা। ভালো কথাও সদকা। সালাত আদায়ের উদ্দেশ্যে পথ চলার প্রতিটি কদমও সদকা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো সদকা, সরিয়ে দেওয়া সদকা। এগুলি সব কিছু সদকার আওতাধীন। হাদিস সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড 2989 2989 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। সূরা তাওবার 53 এবং 54 নম্বরেতে আল্লাহ বলতেছে, আমি ফাসিক লোকের অর্থ সালাত কোনো কিছুই কবুল করি না। আপনি কিভাবে ফাসিক হয়ে যাবেন সেটার জন্য আপনি সূরা আরাফের 175 নম্বর আয়াত অনুসরণ করতে হবে এবং ওহির অনুসরণ করতে হবে। ওহি দুই প্রকার, ওহি মাতলু, ওহি গায়রি মাতলু। ওহি মাতলু আল কোরআন, ওহি গায়রি মাতলু হচ্ছে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ হাদিস মানতে হবে। সালিফদের অনুসরণ করতে হবে এবং তাদের মতো ইমান আনতে হবে। সূরা বাকারার বক্তব্য পূর্বে যারা ইমান নিয়েছিল, এখানে সাহাবীদের কথা বলা হচ্ছে, যাদের বিষয়ে আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন রাদিয়াল্লাহু আনহু। আমরা যে শব্দ বলে থাকি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে, রাজি হয়েছে। তাদের অনুসরণ করলে আপনার দান, সদকা, সালাত সবকিছু কবুল হবে। তাহলে আশা রাখা যায় আপনার এখানে যে হাদিসটা আমি উপস্থাপন করেছি সকল কিছুর সদকা আপনি সব পাবেন। আল্লাহ বলেছেন অন্য হাদিসে যে হারাম মালের সদকা আমি কবুল করি না। তাহলে আপনার মালটা হারাম কিনা সেটা আপনার সতর্ক থাকতে। সূরা বাকারার মধ্যে বক্তব্য এসেছে যে কুলু, তোমরা খাও যেটা পবিত্র এবং হালাল, সেখান থেকে তোমরা গ্রহণ করো। বিষয়টা বিবেচনা করুন, চিন্তা করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।